হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগে তোমাদের নতুন নতুন কিছু স্পেশাল আজকে দেখাতে চাই। তো আজকে আমার মেয়ের খেলা ছিল ফাইনাল। তো এখানে দেখো সকাল সকাল আমার মেয়ে যে খেতে বসে গেছে। আর আমার আজকে সকালবেলা এই যে মেয়েকে টিফিনে কি দিচ্ছি দেখো। মেয়ে বায়না করেছিল যে উম, জেম, মানে যেটা বলে জেলি জেম, জ্যাম, জেলি জ্যাম। তো ওইটা আর পাউরুটি নিয়ে যাবে। আর এখানে দেখো পাটিসাপটা করেছিলাম, পাটিসাপটা কেউই খাচ্ছে না। আর আজকে দুপুরে রান্না হবে স্পেশাল ডিম, এগ, মানে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। কখন রান্না করব এখনো কিচ্ছু জানি না। তো আমার একটু খিদে খিদে পাচ্ছিল বলে তাই আমি একটা পাটিসাপটা খেয়ে নিচ্ছি। যার কারণে কেউ পাটিসাপটাই খাচ্ছে না। তো এত কষ্ট করে পাটিসাপটা রান্না করে তো নষ্ট করব, তো তার জন্যই দেখো অম্বল হওয়ার ভয়েতেও আমি কিন্তু পাটিসাপটাটা খেয়ে নিচ্ছি। আমার এত অম্বল হয় পাটিসাপটা খেলে বলারই লাগাচ্ছি। টোস্টটা, পাউরুটি টোস্টটা বেশ ভালো মতন ফ্রাই করে নিয়েছি। আর আজকে আমার বরকে খুব বকেছি যে তুমি বাড়ির আশেপাশেগুলো একদমই পরিষ্কার করছো না, যার কারণে এত মশা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে নোংরা। তো আজকে আমি বলেছি তুমি যদি বাড়িতে, যদি বাড়ির আশেপাশে যদি পরিষ্কার না করো তাহলে তুমি আজকে কাজেই বেরোতে পারবে না, আমি তোমাকে আজকে কাজেই বেরোতে দেবো না। তো যার কারণে দেখো বর ভয় পেয়ে আজকে বাড়ির পাশগুলো একদম পরিষ্কার করে দিয়েছে। আর এই দেখো সন্ধেবেলাও আমার না একটু এগ টোস্ট খেতে ইচ্ছে করছে। তো তার জন্য বানিয়ে নিলাম দেখো, দুখানা এগ ছিল, ডিম ছিল, ঠিক আছে। তো দুখানা ডিম এই যে ফ্রাই করে নিলাম পাউরুটিটাকে। তো আর ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি, একটা ডিম দিয়েই করব। তো একটু জাস্ট খেতে ইচ্ছা করছে তাই করলাম। কিন্তু আমার জানো তো পাউরুটি একদম ভালো লাগে না খেতে, জানি না কেন। লোকে কি করে খায়। আমার একটু বাটার দিয়ে হয়তো ভালো লাগে, কিন্তু বাটার খেলে তো ফ্যাটটা অনেক বেড়ে যাবে, এমনিতেই আমি খুব ফ্যাটি। তার কারণে আমি বাটার দিয়ে একদমই খেতে চাই না। তো যার কারণে এইগুলোকে অনেকেই আমি দূরে রাখি আমার থেকে অন্তত। আর আমি আমার মেয়ের থেকেও দূরে রাখতে চাই, কারণ আমার বড় মেয়েও মানে একটু আমার ধাঁচেই আছে। মানে এগুলো খেলে তো বুঝতেই পেরেছো। আর এখানে দেখো একটু লঙ্কা লঙ্কা, মানে আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, যার কারণে দেখো আমি এই যেখানে তো মানে দুটো তিনটে লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর আমার বর বলে যে শীতকালে নাকি লঙ্কাতে কোনো ঝালই হয় না। কে বলেছে শীতকালে লঙ্কাতে ঝাল হয় না? মাঝে মাঝে এক একটা লঙ্কা থাকে বিষধর ঝাল, মানে একটুখানি ছোঁয়া লাগলে ঠোঁটে যে কী পরিমাণে জ্বলে, বন্ধুরা কি বলবো। তো আজকে আমি দেখো সন্ধেবেলায় এত ঝাল ঝাল একটা স্পাইসি খাবার খেতে ইচ্ছে করলো, যার কারণে আজকে আমি এটা বানিয়ে নিলাম ডিম টোস্ট। তো দেখো এই যে এরমভাবেই আমি আজকে করছি। আমি কিন্তু অতটা রান্নার কিছু অতটা জানি না, যার কারণে আমাকে ইউটিউব দেখে দেখে কিন্তু শিখতে হয়। কিন্তু এইটা আমি ইউটিউব দেখে একদমই শিখিনি, নিজের মনের মতনই করেছি। আর আমি মেয়েদেরও এসব করে দিই না। এত আলসেমির ব্যাপারটা আছে আমার মধ্যে, বলতেই পারো। আলসেমি খুবই, আমি মানে রান্না করাতে আমি এত ভয় পাই, মানে কি বলবো। মানে যখন ধরো আমার ইচ্ছা করলো যে আমি এটা করব, তখনই কিন্তু আমি রান্না করলে সেই রান্নাটা টেস্টি হয়। আর যখন ধরো আমার ইচ্ছা করছে না, তাও আমি জোর জবরদস্তি করে রান্না করছি, কিন্তু সেই রান্নাটাতে আমার কিন্তু একদমই টেস্ট হবে না, এত বাজে হয়ে যাবে কি বলবো। দেখো এই ডিম টোস্টটাকে একটু স্পাইসি করার জন্য আমি এখানে দিচ্ছি সস। তো সসটা দেখো এত ঝাঁকুনি দিচ্ছি, মানে তাও দেখো পড়ছে না। আর এই সসটা খেতে এত সুন্দর, আমার বর তো জানো তো সব থেকে ভালো জিনিসই কিনে নিয়ে আসে। যে জিনিসে মানে খুব ভালো, মানে একটু টেস্টফুল হয়, মানে কমা দামের জিনিসগুলো না কেনে না, ঠিক একটু ভালো জিনিসই কিনে নিয়ে এসে খাওয়া হয়। আর এখানে দেখো এইটা আমি আবার মাঝখানে দিয়ে দেবো, যাতে মানে কামড়ালে মানে সব দিক থেকে মুখের মধ্যে লাগে সসটা। তো এ দেখো দেখতেই পাচ্ছ পিৎজার মানে বার্গারের মতন করে নিলাম। আর এখানে দেখো আমি এটাকে 4 টুকরো করব, কারণ আমার তো 2 মেয়ে আছে, ঠিক আছে। দেখো 4 টুকরো করেও নিয়েছি আমি। তো আমার বড় মেয়ে আছে, ছোট মেয়ে আছে, আর আমি। তো এবার দেখো আমি একটুখানি বড় মেয়েকে বললাম একটু ভিডিও করেই দে খাওয়াটা।
তো এই যে খাচ্ছি দেখো, সত্যি খুব সুন্দর হয়েছে আর খুব টেস্টিও হয়েছে। দেখবে আমাদের কিন্তু অল্প জিনিসই কিন্তু একটু একটু করে খেলেও ভালো লাগে। আর আজকে দেখো এই যে চলে এসেছি আমি স্কুলে। তো ওর বাবা তো ছিল সকাল থেকেই, কিন্তু আজকে ফাইনাল যেহেতু, তাই জন্য গার্জেন খুব অবশ্যই দরকার একটা করে স্টুডেন্টদের সাথে। তো এই যে আমার বর ছিল, দেখতেই পাচ্ছ সকাল থেকে। তো আমি আবার চলে এসেছি, এবার আমার বর চলে যাবে বাড়ি। তো আমার বর ছিল সকাল থেকে, ওকে দিয়ে আসতে মানে দিয়ে এসে এখানে প্রায় ১টা অবধি ছিল। তারপর আমি এসেছি, তারপর আমার বর চলে গেছে। আর এখানে দেখো সব খেলাধুলা হচ্ছে, কিন্তু আমার মেয়ের খেলাটা হয়ে গেছে। আমার মেয়ে হয়েছে সেকেন্ড। তো ও দুবারই কিন্তু ফার্স্ট হয়েছিল, আর লাস্টে দেখো কীরকম সেকেন্ড হয়ে গেল। মানে দুবার কিন্তু হিটে উঠেছিল, সেটাও ফার্স্ট, আর প্রথমে হয়েছিল সেটাও ফার্স্ট, কিন্তু লাস্ট পজিশনে আমার মেয়ে হলো সেকেন্ড। সবই কিন্তু ভাগ্যের ব্যাপার আছে একটা। দেখো যে কারণে দেখো দুবার কিন্তু ফার্স্ট হলো, আবার দেখো লাস্টে সেকেন্ড হলো। আমার না মনটা ঠিক মানে ডাকছিল যে আমার মেয়ে মনে হয় ফার্স্ট হতে পারবে না। তো যাকগে, সেকেন্ড তো হয়েছে, তাতেও কোনো প্রবলেম নেই আমার, হতে তো পেরেছে। আর এখানে দেখো সবাই কি সুন্দর ক্যারাটে প্র্যাকটিস মানে খেলছে ক্যারাটে। তো ক্যারাটে খেলাও ছিল। তো আমার খুব ভালো লাগছে সত্যি এই খেলাগুলো দেখে। আর মাঠটা তো দেখতেই পাচ্ছ, প্রচণ্ড বড় মাঠ। মানে সত্যি মানে আমার না মানে এত ভালো লাগছিল কি বলবো। তো ভাবছিলাম যে আমি যদি সকাল থেকেই থাকতাম তাহলে খুব ভালো হতো। আর আমি জানো তো বাড়ি থেকে একদমই খেয়ে আসিনি। আমি ভেবেছিলাম মনে হয় ৩:২০ ছুটি হয়ে যাবে, কিন্তু না, ৪টেতে ছুটি হবে। মানে প্রাইজ টাইজ দেবে, তারপরে ছুটি হবে। আর ওইখানে দেখো চালি চাবলেন এই যে রূপায়ণ দেখছিলাম, খুব ভালো লাগছিল রূপায়ণ দেখতে। আর আমার মেয়ে তো এদিক ওদিক শুধু ঘুরে বেড়াচ্ছে। ওকে আমি খুঁজেই পাচ্ছি না, মাঝে মাঝে কোথায় চলে যাচ্ছে। আর এখানে দেখো এই যে প্রাইজ দেবে সবাইকে, এই যে দেখো আমার মেয়েরও নাম ডাকবে। এই যে আমার মেয়ে দেখো মাঝখানে এই যে সোয়েটার পরা আছে, দেখছো দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তো দেখো এই যে এবার ওই যে সেকেন্ড হয়েছে, ফার্স্ট দেখছি তো ফার্স্ট কি প্রাইজ দিল। আমি তখন না অতটা লক্ষ্য করিনি যে কি দিল। বাহ, ওটা ফার্স্ট প্রাইজ, ঠিক আছে। তো আমার মেয়ের দিকে যেহেতু ফোকাস ছিল, তাই জন্য আমি ফার্স্টের মেয়েটাকে না দেখতেই পাইনি। তো সবাই জানোই সবার মেয়ের দিকে সবারই ফোকাস থাকে। এই দেখো আমার মেয়ে প্রাইজ পেয়েছে, কত ভালো লাগছে। আমার মেয়ে তো খুবই আনন্দ পেয়েছে আমার মেয়ে। মানে কি বলবো, প্রাইজটা এনে সবাইকে দেখাচ্ছে। তো চলো ফ্রেন্ড, এইখানেই ভিডিওটা আজকের মতো এন্ড করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো চলো, টাটা।